কথায় আছে আমরা নারী আমরাই পারি। আর আজ আমরা এমন একজনকে হাজির করিয়েছি যার নাম গার্গী চক্রবর্তী। এই ম্যাডাম কিছুদিন আগে আপনাদেরকে দেখালাম, উনি কিন্তু সুন্দর রান্না করতে ভালোবাসেন, সুন্দর সুন্দর রান্না করেন। আর আজ অন্য কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। তো ম্যাডামের পরিচয় আগে করিনি। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আমি দেখতে পাচ্ছি যে আপনার সামনে আজ অনেক কিছু হাজির করিয়েছেন। আপনি আর কি কি জানেন? আমি নানা রকমের আচার বানাতে পারি। নানা রকমের আচার, যেমন চালতার আচার, কুলের আচার, আমলখির আচার, কাঁচা লঙ্কার আচার, আমের আচার, লেবুর আচার, ভ্যারাইটি আচার জানি। তাছাড়া অর্গ্যানিক ফিনাইল, সেটাও আমি নিজের হাতে বানাই। সেটা ব্যবহার করলে ঘরে কোনো পোকা মাকড় কিছু থাকে না, আসে না, খুবই ভালো। এছাড়া আপনি মশার কিছু জিনিস আবিষ্কার করেন টরেন? হ্যাঁ, আমি মশারও করেছি, মশার রিপ্লিমেন্ট। সেটা যদি তুলো দিয়ে ঘরের চার কোণে রাখা হয় তাহলে কিন্তু মশা একটুও আসবে না। এত কিছু তৈরি করেন, তো আমার খুব জানতে ইচ্ছা করছে আপনার অ্যাকচুয়ালি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি হচ্ছে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পাশ করেছি। কারণ এগুলো তো মানে লেখাপড়ার মধ্যে পড়ে না, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে কেমিস্ট্রি নিয়ে পড়েছি বলেই আজকে এই সব নানা রকম জিনিসপত্র আমি বানাতে পারি, আবিষ্কারের ব্যাপারটা চলে আসছে আর কি। তো আপনি এই ধরুন এই পিকলসের সাথে এই দেখতে পাচ্ছি আপনি ফিনাইলের সাথে আর কোনো কেক মেকিং টেকিং কিছু? হ্যাঁ, আমি বেকারি আইটেম নানা রকমের এগলেস উইথ এগ, তাছাড়া ভেজ কেক, চিকেন ইন্টারনেট, তারপরে ক্রিম রোল, এ সমস্ত এসেটা সেগুলো সব কিছুই বেকারি আইটেমের আমি জানি এবং বানাই। তো এই যে আপনি যে জিনিসগুলো বানান, এগুলো কি মার্কেটে মোটামুটি বিক্রি হয়? হ্যাঁ, এগুলো আমার মার্কেটে খুব বিক্রি হয়। আচ্ছা, মানে আপনার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? আমি আমার বিজনেসটাকে সন্তান স্নেহে দেখি এবং প্রচণ্ড পরিমাণে একে ভালোবাসি। আমি চাই যে বাংলার প্রতিটা ঘরে ঘরে আমার হাতের তৈরি জিনিস মানুষ খাক, খেয়ে যেন তাদেরও মুখের টেস্ট বদলাক। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। আপনি কি মা লক্ষ্মীকে পাকাপাকিভাবে বাড়িতে কিংবা অফিসে স্থায়ী করাতে চান? মানি বল কিভাবে স্থাপন করবেন, বা রেইকি এবং এনার্জি হিলিংটাই বা কি? রেইকির মাধ্যমে স্বাস্থ্য, রিলেশন বা অর্থ সবটাতে কি সুরাহা পাওয়া সম্ভব? এই সব কিছু জানতে যোগাযোগ করুন রেইকি গ্র্যান্ড মাস্টার এবং স্পিরিচুয়াল এনার্জি হিলার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে। যোগাযোগের নাম্বার 8100350795 এই নাম্বার। তো দিদি, আমার একটু জানতে ইচ্ছা করছে, এই যে জিনিসগুলো যে আপনি আবিষ্কার করছেন, এগুলো কি পড়াশুনো করে তারপর করছেন, না নিজের ইচ্ছা মনে হলো এক্সপেরিমেন্ট? না, একটা হচ্ছে যেটা কেমিস্ট্রি নিয়ে পড়েছি, যেটা হচ্ছে ফিনাইল। আর আমি তো রাজ্যের নানা জায়গায় আমাকে ঘুরতে হয়েছে। তা সেই বাংলার যে মা বোনেরা যে আচার বানায়, তখন থেকেই আমার নিজের মধ্যে একটা আগ্রহ জন্মায় যে ওনারা যদি বানাতে পারেন আমি কেন পারবো না। তাই আমি যে আচারগুলো বানাই, কোনো বই বা কোনো রকম ইউটিউব কিছু দেখে না, আমার সব ম্যাক্সিমাম আচারই অয়েল ফ্রি। আচ্ছা, এই আচারগুলো কি আপনার বাইরে যায় কোথাও বিক্রির জন্য? আমার এই আচার অল ওভার ইন্ডিয়াতে যায়। তো আপনার কি মনে হয় যে এই ধরনের জিনিসের প্রতি যদি সেইভাবে আকর্ষণ বা এটাকে নিয়ে ব্যবসায়িক ভিত্তিতে ভাবা যায় কি? হ্যাঁ, অবশ্যই ভাবা যায়। কারণ আমার আচার এরম যদি আজকের দিনে বেকারের সমস্যা প্রচুর, তা এই অল্প বয়সী ছেলেমেয়েরা যদি এই আচার বা তারা আমার থেকে নিয়ে এই নানা জায়গায় সেল করতে পারে, তাহলে তাদেরও ভালো লাগবে আর তাদের ঘরে দুটো পয়সাও আসবে।
আগামী দিনে আপনার এইটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আগামী দিনে এটাকে নিয়ে ভাবছি যে এখন তো অল ওভার ইন্ডিয়া মোটামুটি জেনে গেছে আমার রানীর হেসেলের আচারের কথা, তা আমি চাইছি ইন্টারন্যাশনালে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আমার এবার একটু জানার বিষয় যে যারা যদি মনে করে যে আমি এই কাজটা শিখতে চাই বা জানতে চাই, তারা যদি কেউ যোগাযোগ করে, আপনি কি এগুলো শেখাবেন? আমি কাউকে কিছু শেখাই না, আমি সময় নেই, সময়ের জন্য সময় দিতে পারি না, কারণ আমার সংসার আছে, তারপরে এগুলো বানাই, তারপরে যে শেখাবো সেই সময়টা আমার নেই। তো আগামী দিনে আপনার চিন্তা ভাবনা কি আছে? এ সমস্ত এই যে আচার, ফিনাইল, মসকিউটো রিপ্লিমেন্ট এসেটা নিয়ে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। ভারতবর্ষে কি মনে হয় যে এরকম একটা গার্গী চক্রবর্তী একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হোক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা তো আমি চাইলে হবে না, ঈশ্বর যদি চান তবেই হবে। আমরা শুনেছি যে যারা ধরুন এই ধরনের ছোট ছোট যারা ব্যবসা করছে, তারা গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য পাওয়া যায়। আপনি এ ব্যাপারে কোনো কোথাও যোগাযোগ করেছেন? না, আমি কোথাও যোগাযোগ করিনি। আগামী দিনে কি ইচ্ছা আছে আপনার? না, আমার ইচ্ছে নেই, কারণ আমি নিজেই কেন জানি না, এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমি নিজেই খাটবো, নিজেই ওই পয়সা দিয়ে আবার বানাবো। আমি নিজের পায়ে আমি কারোর থেকে নিয়ে কিছু নেওয়া পছন্দ করি না। তো এই ধরনের যে আবিষ্কার ছোট ছোট দেখতে পাচ্ছি, এটা যদি গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়ি বাড়ি হয়, তাতে করে মহিলারা কি একটু স্বনির্ভর হবে? হ্যাঁ, অবশ্যই স্বনির্ভর হবে তারা। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু, আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9078793113 এই নাম্বারে। আপনারা জানেন যে আজকে ঘরে ঘরে মহিলারা কিন্তু স্বনির্ভর হচ্ছেন। হতে পারে তার নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব টেকনিক, নিজস্ব মানসিকতা। আর আজকে আমরা গার্গী চক্রবর্তীকে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। উনি একদিকে যেমনি কেমিক্যালের জিনিস আবিষ্কার করছেন, একদিকে উনি পিকেল করছেন, একদিকে উনি বিভিন্ন ধরনের কেকের আইটেম, খাবারের আইটেম, রান্নার আইটেম, সব কিছুকে নিয়ে কিন্তু একটার পর একটা এগিয়ে চলেছেন। এরকম কম মানুষ দেখা যায় যারা এগুলোকে নিয়ে ভাবে। আজকের দিনে যারা সবসময় মোবাইল নিয়ে বসে আছেন, মোবাইলের চিন্তাভাবনা আর শিল্পকলাকে তুলে ধরা দুটো কিন্তু এক জিনিস নয়। মোবাইল থেকে আমরা যদি ভালো কিছু তথ্য নিয়ে আমার শিল্পকলাটাকে যদি একটু বড় আকৃতিতে নিয়ে যেতে চাই, তার জন্য মোবাইল কিন্তু বিশেষ প্রয়োজন। আচ্ছা দিদি, আপনার কি মনে হয় আপনি যেসব এই শিল্পকলাকে আবিষ্কার করছেন, সেগুলোর সাথে কোনো মোবাইলের সম্পর্ক আছে? না, এগুলোর সাথে কোনো মোবাইলের সম্পর্ক নেই। আগামী দিনে আপনি কি চান একজন নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে? হ্যাঁ, অবশ্যই চাই একজন, এবং এটাও চাই যে বাংলার মা বোনেরা যদি আমার থেকে নিয়ে তারা যদি কাজ করে, তাহলে তাদেরও উন্নতি হবে, সাথে আমারও ভালো লাগবে। আচ্ছা, আমাদের যদি একটু ডেমনস্ট্রেশন দেন, এটা কি কি আছে সেই সম্পর্কে একটু ধরে যদি আমাদের একটু ক্যামেরার সামনে বলেন, তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে চালতার আচার। এটা কি দিয়ে তৈরি আছে? এটা হচ্ছে গুড় দিয়ে তৈরি আছে, কোনো রকম তেল এতে দেয়া নেই। আর আমার যা মশলা আমি দিই, সেই মশলা দিয়েই আচারটা তৈরি। এটা কি যে কেউ খেতে পারে? সবাই খেতে পারে। আচ্ছা, কতদিন এটাকে রাখা যায়? এটা 1 বছরের ওপর রাখা যায়। আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি? এটার একটা নিয়ম আছে, এটা মানে বাসি কাপড়ে ধরা যাবে না, আর মেয়েদের যে প্রবলেমটা আছে তখন ধরা যাবে না, এঁঠো জিনিস ইউজ করা যাবে না। যদি এইগুলো মেনটেন করে, তাহলে এটা বছরকে বছর আচারটা থাকবে। মানে যে কোনো খাবারের পাতে একটু চালতার আচার রাখা যায়? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। আচ্ছা, এছাড়া আর কি কি আছে যদি একটুখানি আমাদের ক্যামেরার সামনে তুলে ধরেন? এটা হচ্ছে এখন কুলের সিজন, কুলের আচার। এটাও তাই অয়েল ফ্রি,
আর এটা ওই গুড়ের মিশ্রণ দিয়ে তৈরি। আচ্ছা, অনেকে বলে যে বেশি দিন রাখলে টেস্টটা ভালো হয়। হ্যাঁ, আচার যত মজে ততই ভালো, তবে আমার আচার আমি যেদিন থেকে বানাই তার পরদিন থেকেই তার স্বাদ সবাই পায়। এই একটি আচার আছে, আমলখির আচার। অনেকেই মুখে কোনো রুচি নেই, খেতে পারছে না, তারা যদি, এটা হচ্ছে টক মিষ্টি অল্প ঝাল, মানে কাঁচা লঙ্কার ঝাল, তাহলে তারা যদি এটি খায় তাদের মুখে রুচি ফিরে আসবে। নেক্সট কি আছে একটু দেখি। নেক্সট আছে আম রসুনের আচার। আম রসুন আর কাঁচা লঙ্কার আচার, এটা অনেক সময় বাড়িতে ডালের সাথে খেতে পারে, রুটির সাথে খেতে পারে, ভাতে মেখে খেতে পারে। আরও নানা রকমের আচার বানাই, সেটা এই মুহূর্তে সামনে আনতে পারছি না। সেটা হচ্ছে হায়দ্রাবাদি আমের আচার, টক ঝাল, অল্প ঝাল, কিন্তু সেটার মানে গন্ধ অসাধারণ। সেটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা সাদা রঙের, এটা দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় কালারটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এটা একটা ফিনাইল। এই ফিনাইলটা, এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কি কি আছে, কেন এই ফিনাইলটা আমরা ইউজ করব, আমরা শুনবো তার মুখ দিয়ে। এটা কিন্তু আবিষ্কার এই গার্গী চক্রবর্তী। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করার রিস্টওয়াচটা সঠিক তো, এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। তো আমরা এবার শুনে নেব এই ফিনাইলটার মধ্যে ওনার কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। এই ফিনাইলটা হচ্ছে, এর মধ্যে সিট্রোনিলা আছে, আর ইউক্যালিপটাস যে গাছ আছে তার যে পাতা থেকে অয়েল বার করতে হয় সেটা আছে, আর আছে যেটা আমরা সবাই জানি কর্পূর, যেটা ঘরের নেগেটিভ এনার্জিকে মানে বাইরে বার করে দেয়। এই দিয়েই এটা তৈরি। আচ্ছা, এটা কি মোটামুটি যখন এটা পরিষ্কার করে একটা পারফিউমের গন্ধ আসে? হ্যাঁ, অবশ্যই আসে। তো দিদি, এছাড়া আপনার মোটামুটি আর কি মাথায় চিন্তাভাবনা আছে? হ্যাঁ আছে, যেমন আমি ডিজাইনার ফ্রেগরেন্স ক্যান্ডেল বানাতে জানি। এই নানা, সেটা হচ্ছে বার্থডে ক্যান্ডেল, তারপর ক্রিসমাস ক্যান্ডেল, অনেকেই ইউজ করে ঘরের মধ্যে গরমকালে ফ্রেগরেন্স দেয়া ক্যান্ডেল, ডিজাইনার ক্যান্ডেল, সেগুলো আমি ইচ্ছা আছে, সেগুলো নিয়েও কাজ করার ইচ্ছে আছে। এই যে আপনি এই কাজগুলো যখন করেন তখন আপনার মানসিক চিন্তাভাবনা কেমন মনে হয়? খুব আনন্দ লাগে। তার থেকে বেশি আনন্দ লাগে যখন আমার কাস্টমাররা আমাকে রিভিউ দেয় যে দিদি অসাধারণ, তখন আমার কাজের আগ্রহটা আরও বেড়ে যায়। এটা কতদিন চালিয়ে যাবেন? যতদিন ঈশ্বর আমাকে দিয়ে করাবেন ততদিনই চালাবো। তো আপনি কি চাইবেন যে সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত কিছু করছে না, এই ধরনের আবিষ্কার করে তাদের যদি দুটো পয়সা আসে, তাদেরকে আপনি কি বলবেন? তাদের আমি বলবো যে তোমাদের যদি সম্ভব হয় তোমরা আমার থেকে জিনিস নাও, বা এরম আমার মতন অনেক মা বোনেরা আছে, তোমরা মানে যার থেকে ভালো লাগবে এসব জিনিস নিয়ে তোমরা এগিয়ে যাও, একদিন সাফল্যের চাবিকাঠি অবশ্যই পাবে। তো আমরা দেখতেই পেলেন যে ওনার মধ্যে এত কিছু প্রতিভা লুকিয়ে আছে। আমরা সবসময় চেষ্টা করি যে সকল প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরা বিশ্বের দরবারে। আপনারা জানেন যে এসটিভি বাংলা সারা ভারতবর্ষ জুড়ে জিও টিভিতে পাবেন, স্মার্ট টিভিতে পাবেন, ইউটিউবে পাবেন, ইউটিউব লাইভ পাবেন, আর আজকে আপনার মোবাইল আপনার হাতের মুঠোই। তার জন্যে সোশ্যাল মিডিয়াটা আজ মানুষ প্রচণ্ড পরিমাণে ইউজ করে চলেছে। তাই এসটিভি বাংলা যদি দেখতে চান, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইউটিউব, সবটাতে সার্চ করুন এসটিভি বাংলা, আর এই নতুন নতুন তথ্য দেখতে থাকুন। তাই আগামী দিনে এসটিভি বাংলা আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে আপনাদের দরবারে। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।